হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুটকি খেতে কে কে পছন্দ করেন আমার মতন? কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি ভুনা, এটা খেতে যে কি মজা! যারা আমরা শুটকি লাভার আছি তারাই জানি একমাত্র। এটা খেতে খুবই পছন্দ যার। আমার বাসায় তো এটা আমি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি। এটা বানানোটাও খুব সোজা। কাঁঠালের বিচি দিয়ে লইটা শুটকি ভুনা গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমি কিন্তু বানানোর সাথে সাথেই গরম ভাতের সাথে খাওয়ার জন্য নিয়ে নিলাম। এটা বানানোর পরে আর লোভ সামলানো খুবই কষ্ট। এটা বানানোর জন্য এখানে কাঁঠালের বিচি নিয়েছি, লইটা শুটকি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। লইটা শুটকি ছোটো ছোটো করে কেটে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে লেবু বালু না থাকে। আর কাঁঠালের বিচিটা কেটে পানিতে ভিজিয়ে রাখার পরে যখন ভালো করে মোড় দিয়ে ধোয়া হয় তখনকেই লাল মোড়াটা পরিষ্কার হয়ে যায়। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসতে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু রসুন বাটা, একটু জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এখন দিয়ে দেবো আমি শুটকিগুলা দিয়ে একটু ভেজে নিব, যে মশলার সাথে শুটকিটা একটু ভাজা ভাজা হবে। আর কাঁঠালের বিচি কিন্তু আমি এই জায়গায় সিদ্ধ করে ব্যবহার করে নিই, কাঁচাটাই দিলাম। এটা এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মিশিয়ে আমি পেঁয়াজ থেকে একটু পানি বের হবে আর সামান্য একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব এটা। এটা এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ডেকে আমি এটা সিদ্ধ করার জন্য রেখে দিব। আর ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করতে হবে। এই দেখুন বলক চলে আসছে, এখন আমি আবার নাড়াচাড়া করে দিব। দিয়ে এই পর্যায়ে চুলার আঁচ একটু কমিয়ে রাখতে হবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু পানি শুকিয়ে যাবে, সিদ্ধ হবে না, কাঁঠালের বিচি পেঁয়াজ সিদ্ধ হবে না। এভাবে ঢাকনাটা রেখে চুলার আগুন কম করে দিয়ে আমি এটা ভেজে নেব। দেখুন পানি কিন্তু শুকিয়ে আসতেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে যেতেছে এগুলা। দেখুন সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে আসতেছে। আমার শুটকি ভুনা প্রায় শেষের দিকে চলে আসছে। যে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গলে যেতেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে লাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। দেখুন ভাজা ভাজা বানানোর পর আমার শুটকি ভুনা এরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখে নেবে কিন্তু শুটকির মাঝখানে যে কাঁটাটা, ওইটা টিপ দিলে দুই সাইড দিয়ে মাংসটা বের করে কাঁটাটা আলাদা করে যায়। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।